আর দেখেন খাইতে খাইতে ফোন চালাই। তো চা হয়ে গেছে, চলেন শুনে আসি ভাগ্নে খাবে কি না। গাইস চা বানাতে বানাতে হঠাৎ করে কারেন্ট চলে গেছে ভাই। ভাগ্নে তারপরেও অন্ধকারের মধ্যে গেম খেলেই যাচ্ছে। ভাগ্নে এখন রিল দেখতে দেখতে ঘুমাবে। আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। রাত 2টার দিকে ব্লগ শুট করতেছি। ভাগ্নে এখন রিল দেখতে দেখতে ঘুমাবে, আমিও একটু পর ঘুমাই যাব। এতক্ষণ ভিডিও এডিটিং করছিলাম তাই এত দেরি হলো, কারণ আপনারা জানেন যে গতকালকে ভাগ্নের বার্থডে ছিল। তার বার্থডে পার্টি করে বাসায় আসতে আসতে মেলা রাত হয়ে গেছে। সো ভাগ্নে, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? গুড বাই। আপনাদের সাথে দেখা হচ্ছে সকালবেলায়। The next day. গাইস শুধু আমি উঠে গেছে। গুড মর্নিং বলো, কিন্তু তো গুড মর্নিং হবে না, তো গুড নুন হবে। এখন 12টা। তো গাইস আমার দুপুরবেলার খাওয়া দাওয়া করা শেষ, আর ভাগ্নে এখন খাওয়া দাওয়া করছে। আর দেখেন খাইতে খাইতে ফোন চালাই, স্কিল ইস্যু। ভাগ্নে এখন কোচিং এ যাচ্ছে। হ্যাঁ, সকালে দেখলাম মাইনক্রাফট করি। বাই বাই রেহান। গাইস বৃষ্টি তো নেমেছে অনেক জোরে, আমি জানি না কি করবো। গাইস ভাগ্নে কোচিং এ যাওয়ার পর পরই অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর একটু আগে বৃষ্টি শুরু হলে ভাগ্নেকে আজকে কোচিং এ যাওয়া লাগতো না। मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। ভাগ্নের ভাগ্যটাই খারাপ গাইস। ও ভাই কত জোরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে ভাগ্নি বসে বসে বৃষ্টি এনজয় করছে। ভাগ্নে ফাইনালি স্কুল থেকে, আই মিন কোচিং থেকে চলে আসছে। আর শুধু জানো না, তোমার জন্য কন্টেন্ট নিয়েছি। কন্টেন্ট নেছো? কি কন্টেন্ট? আমি যখন মানে যাচ্ছিলাম তখন আমি রেকর্ডিং করতে করতে যাচ্ছিলাম, কারণ তোমাকে আমি দেখাবো আর আমাদের সাবস্ক্রাইবারকে। কিন্তু আমার এদিকে হঠাৎ করে একটা বিদ্যুৎ চমকেছে, তখন ক্যামেরা গ্লিচ হয়ে গেছে, তারপর আমার চুলও খারাপ হয়ে গেছে। চুল খারাপ হয়ে গেছে হ্যাঁ গাইস, বৃষ্টির মধ্যে অনেক বেশি বোর হয়ে যাচ্ছিলাম, তাই এইদিকে চা বানাচ্ছি। বিকাল বেলায় আমরা চা খাবো। তো চা হয়ে গেছে, চলেন শুনে আসি ভাগ্নে খাবে কি না। মামা চা খাবা নাকি? ওকে গাইস, এদিকে ফ্রিজ থেকে একটা লেবু নিয়ে নিচ্ছি, কারণ চাতে লেবু দিলে একটা অস্থির ফ্লেভার চলে আসে চায়ের। এই যে আমাদের চা অলরেডি রেডি হয়ে গিয়েছে। গাইস চা বানাতে বানাতে হঠাৎ করে কারেন্ট চলে গেছে ভাই। এইদিকে এখন পুরো বাসা অন্ধকার। আমি টিভিতে একটা জিনিস এডিট করতে গেছিলাম, তারই সাথে সাথে কারেন্টের বোর্ড হয়ে গেছে। হা হা হা। তোমার কেমন লাগে? ভাগ্নে তারপরেও অন্ধকারের মধ্যে গেম খেলেই যাচ্ছে। গেম কেন খেলবো, আমার ওয়াইফাই নেই। রাইসা ঘুমাচ্ছে ওই ঘরে। अच्छा এই নাও রেহান, থ্যাংক ইউ সো মাচ। খেয়ে বলো কেমন হয়েছে। লেবু শরবত। নাইস নাকি পচা নাকি অনেক ভালো? থ্যাংক ইউ। অনেক ভালো। থ্যাংক ইউ ছোট রেহান। শুনলাম তোমার মন খারাপ, তোমার মন খারাপ কেন? পরশুদিন যশোরে চলে যাব, তাই। কি? কেন? কারণ যশোরে হচ্ছে বড় ভাইয়া কুরবানি দেবে, বড় ভাইয়াকে একটু হেল্প করা লাগবে, এই জন্য। নাইলে যেতাম না। আমার তো আরো অনেক বেশি দিন থাকার ইচ্ছা ছিল,
বাট নো প্রবলেম, ঈদের পরে ইনশাল্লাহ আসার চেষ্টা করব। কারণ ধরেন আর 2 মাস পরে রাজশাহী ইউনিভার্সিটির ক্লাস শুরু হয়ে যাবে, তখন তার চাইলেও ঢাকাতে তেমন একটা আসা হবে না। সো এখানে এসে একটু এনজয় করে নেব, যশোরেও ভালো মতন এনজয় করে নেব। এই ছুটির টাইমটা যত বেশি পারছি আমি আমার ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করতেছি। ইউসুফ ফাইনাল তুমি কি দেখবা? কেন? কারণ কালকে রাতে তো আপনারা জানেন ভিডিও এডিটিং শেষ করতে করতে প্রায় 3:30 বেজে গেছিলো, আর ঘুমাতে ঘুমাতে আমার 5টা বেজে গেছিলো ভাই। সো কালকে আবার সকালে 12:30টায় উঠেছি, তারপরে এখনই ঘুম পাচ্ছে। সো দ্রুত ঘুমাই ফেলাটা স্বাস্থ্যের জন্যও ভালো, সুতরাং আজকে ইনশাল্লাহ 11টার আগেই ঘুমাই পড়বো। তবে আমাকে একা একা ইউসুফ ফাইনাল দেখা লাগবে। দেখি তোমার সঙ্গ দেওয়া যায় কিনা। আমাদের হার্ড ওয়ার্কিং ছোট মামা কতক্ষণ ধরে ভিডিও এডিটিং করে, আপনাদের জন্য একেবারে ফাইন কন্টেন্ট আনে। তোমার কি আমি প্রশংসা করতেছি, তোমার কেমন লাগতেছে? ভালো। দেখেন আপনারা এডিটিং করতে পারবেন এভাবে? नहीं হ্যাঁ, কখন পারবেন? ও এটা আমি ঘুমাই আসি, এটা তুমি ঘুমাই আসো। হা হা, এখন রাত 8টা বাজে। সো এখন আমি রাতের বেলার ভাত খেয়ে নেবো। ভাগ্নে এইদিকে আমার ব্লগ এনজয় করছে। মিথ্যা বলছো শুধু মামা। শুধু মামা অনেক ভালো মামা, আমাকে খাওয়াই দেবে দেখবেন। ক্যামেরা চালু আছে বলে খাওয়াচ্ছি। আপনাদেরকে তো ভালো মামা আসে আমি জানি না। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আপনারা যেমনটা দেখলেন ভাগ্নে কিভাবে চার্জে লাগায় ফোন চালায়। তো দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিয়েন, এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ। হাসি দিয়ে ইয়ে করো, তাহলে হাসির নিমিত্ত তোমাদের দিয়ে দেবো। কি বললা? তোরে ফেলাই তোমায়। سأكون أنا مثلي تماما هذا أنا وقناعاتي